আমরাই ফেল, তার মধ্যে আমরাই আমাদেরটা মিস করে দিয়েছি। মাম্মা যাবে ফার্স্ট টাইম ঠাম্মি বাড়ি, দাদু বাড়ি, তাই তো মাম্মা? বলো বলো ইয়েস মাম্মা, বলো আসছি ঠাম্মা। সোনা মাম্মা উঠে বলেছে, উঠে বলে কি করছে? হাগি 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 হাগি, চোখে ঘুম, চোখে ঘুম এখনো, বাইরে যে অন্ধকার। চলো মাম্মা, আম্মা বেউম যাবো, চলো চলো, নেদি হয়নি, আম্মা বেউম যাবো, বেউম। আম্মা যাবো বেউম। চলো চলো চলো। সকাল সকাল সপরিবারে বেরিয়ে পড়লাম আমরা হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। মাম্মা এটা যে প্রথমবার ট্রেনে চড়বে তা কিন্তু নয়, এর আগে অবশ্য গেছে, তোমরা জানোই, দার্জিলিংয়ে। সকাল 6:35-এর ট্রেন, তাই স্বাভাবিকই অন্ধকার থাকতেই উঠতে হয়েছে মাম্মাকেও। তাই পরে ঘুমিয়েই পড়লো আমার কোলে। মাম্মা শুধু জানে বেউম যাচ্ছে। তোমরা কি জানতে চাও কোথায় যাচ্ছে? জানতে হলে দেখতে হবে পুরো ব্লগটা, কিছুক্ষণ পরেই জানতে পারবে কোথায় যাচ্ছি আমরা। স্টেশনে গিয়ে জানতে পারলাম ট্রেন আরো 1 ঘন্টা লেট। অবশেষে ট্রেন ছাড়লো। আরেকটা কথা তো বলাই হয়নি, মায়ের যাওয়াটা আগে কনফার্ম ছিল না, লাস্ট নাইটে অনেক কষ্টে রাজি করানো হয়েছিল। আমাদের দুজনের টিকিট তো আগেই কাটা ছিল, কিন্তু মায়ের টিকিটটা লাস্ট নাইট কাটা হয়েছে, ফলে সিটটা পড়েছিল অনেকটা দূরে। তাই বরমশাই বললেন আমি চলে যাচ্ছি। কিন্তু লাকিলি বরমশাইকে কোথাও যেতে হয়নি। পেছনের এই সিটটা ফাঁকা থাকায় আমার পাশে বসা মেয়েটি নিজে থেকে ওখানে চলে যায় আর বরমশাইকে নিজের সিটটা দিয়ে দেয়। তারপর আর কি, অল সেট হয়ে আমরা 4 জন পাশাপাশি বসে শুরু করলাম আমাদের জার্নিটা। গরম চায় সিপ দিতে দিতে আর সিঙ্গারা চপ খেতে খেতে পৌঁছে গেলাম আমরা লাল মাটির দেশে। হ্যাঁ, যাচ্ছি আমরা আমার শ্বশুর বাড়িতে, মানে পিহুর দাদু ঠাম্মির বাড়িতে। এতটা দূর বলে আগে আনা হয়নি। আজকের ডেটটা 21শে নভেম্বর, পিহুর 11th মান্থ বার্থডেও কিন্তু। ঠাম্মি আর জেঠুনের সাথে আগে দেখা হলেও দাদু ভাইয়ের সাথে এই প্রথম দেখা হবে। চলে এসেছি ঝাড়গ্রাম। আমরাই ফেল, নিয়ে আনা সানগ্লাস ঠিক এনেছে, তার মধ্যে আমরাই আমাদেরটা মিস করে দিয়েছি। ব্যাড লাক। আমাদের সোনাচন্দ্র ঠাম্মি বাড়ি, আমি চন্দ্রাম বিয়াই বাড়ি, আমি গাছন্দ্র শ্বশুর বাড়ি। চলো চল ফ্যামিলি, ফুল ফ্যামিলি। মাম্মা যাবে ফার্স্ট টাইম ঠাম্মি বাড়ি, দাদু বাড়ি, তাই তো মাম্মা? বলো বলো ইয়েস মাম্মা, বলো আসছি ঠাম্মা। ঝাড়গ্রাম প্রথম পা রাখলো ইনি ঝাড়গ্রামের মাটিতে। যদি ইনি বুঝতে পারছেন না, তাকে এনার হয়ে আমরাই ফিল করে নিচ্ছি। পেছনে চললো কুলি রাজা। অলরেডি এখানে খাওয়া শুরু হয়ে গেছে। আমার ফেভারিট ফ্রুটস, ফেভারিট ফ্রুটস, ফেভারিট ফ্রুটস। হ্যাঁ, আমাকে তো অলরেডি হ্যাঁ বলেছে। গ্রামের শান্ত পরিবেশ সবসময় আমাদের মনকে শান্ত করে দেয়, আর এরকমই সবুজে মোড়া পরিবেশ দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। আর ওই দেখো, এই জায়গাটির নাম হলো তাল পুকুর। কেন জানো? এই পুকুরটি চারিদিক থেকে তাল গাছ দিয়ে ঘেরা, দেখো, সেই জন্যই এটার নাম কিন্তু তাল পুকুর।
আর ওদিকেই আমরা যাব। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে ঘন্টাখানেক যে কখন পেরিয়ে গেল সত্যিই বুঝতে পারা গেল না। আর এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছেও গেলাম। কোথায় এসেছো তুমি? চলো চলো। কোথায়? আমাদের দমনি চলে যেতে, এটা তোমার বাড়ি। মাম্মা, মেয়েটা কোথায় এসছো তোমার বাড়িতে ফার্স্ট টাইম? সেলফি তুলতে শিখে গেছে জানো? সেলফি তোলে, বাবা সেলফি তোলে। দমনি কই দেখো মতে তো দেখি দেখি আসো। দাদু ভাই, দাদু দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, যাও 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 দাদু ভাই যাও। আমি ক্লিন সেভ রাখি। দেখ ক্লিন সেভ না থাকলেও আমার কাছে এসেছে। আর বাবা সব ক্লিন সেভ করে আছে। তবে গিয়ে আমার কাছে তো এসেছে। আমি জানি হ্যাঁ, কাঁদে নি, চিনে গেছে কিন্তু দাদা বোনের আর দিদির রিউনিয়ন। দাদা লেরে দাদা করছিল কথা ফোন থেকে। মাম্মা চিনতে পারছো? এগুলো চিনতে পারছো না? দাদাকে চিনতে পারছো? বল আমি ঠিক চিনতে পারবো, আমি একটা নাম নিয়ে ফেলে। আমি ঠিক চিনতে পারছি, তাই তো? না কে নিয়েছো তুমি? চলে গেল, দেখলে কি দাদাকে চিনবে না মন হতে পারে? একদম দাদা দিদিকে খুব ভালোবাসে বনু। হ্যাঁ, বনু তোর কাছে কিন্তু চলে গেছে একদম ঝপ করে। তোর তো ভালো লেগেছে তো? খুশি? যাবই নি, আমি স্কুলে যাব না। একদম স্কুলে না যাওয়া সফল। যাবো তখন আসলে তুমি চলে আসো। দাদা চকলেট দিয়েছে দাদা আর সেটা পেয়ে খুব খুশি। ওলে বাবালে। চকলেট 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 খায় মামা। এবার চকলেটটা হাত থেকে নেওয়ার চেষ্টা কর, দেবে না, দেবে না। আমি দেবো না, আমাকে আবার দাদা দিয়েছে, আমি কেন দেবো? কথা মাম্মা, একা চকলেট খেতে নেই কিন্তু, সবাইকে দিয়ে খেতে হয়। দাও দাও মাম্মা, দাও দাও দাও। দাও। কেমন ভাবে তাকাচ্ছে? দিতে হবে, দিতে হবে। বেলুনও নেবে, তোমার জন্য বেলুন রেখেছে। পিহু আসা মাত্রই পিহুকে দেখতে পাড়ার সবাইও উপস্থিত হয়েছে সেখানে। পিহু কিন্তু সবার সাথে আলাপ সেরেছে বলতে হবে। খুব খুব মজা সে খেলছিল দিদির সাথে। হাগি 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 হাগি। দাদার সাথে বন্ধুত্ব হচ্ছে, দাদার সাথে বন্ধুত্ব হচ্ছে। ফাটাবে এটা। এটা কে? কার ফটো? পাপা। এই যে পাপা,
এই যে তোমার পাপা। হ্যাঁ, এই সবাই মিলে বসে একেবারে বসেছে ময়দা ঠেসতে। আর এই হচ্ছে আমাদের মেন মেম্বার, আটা খেয়ে নিচ্ছে। ঠেসা আটা খেয়ে নিচ্ছে। বলো অবস্থা। ও দাদা আর এই হচ্ছে আমার দিদি ভাই। রাতের মেনু লুচি আর আলুর তরকারি ওখানে হচ্ছে। আলুর তরকারি দিদি ভাই, আলুর তরকারি হচ্ছে আর সুজির হালুয়া হয়েছে। দেখি দেখি দেখি, এই যে দেখো আলুর তরকারি। দেখতে পাচ্ছ কি? হ্যাঁ একদম, সবাই একবার জমিয়ে লুচি খাবে আজকে। আর তুমি খাবে মাম্মা? আমি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি। কাঁচা ময়দা হ্যাঁ হ্যাঁ বলছে আবার। দেখো ওই যে ধরে 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 মুখে দিচ্ছে খালি, দেখেছো অবস্থা। পা শেখা হচ্ছে পিউরানির আগুনে, খুব আরাম ঠান্ডায়। কি মাম্মা, এরকম আমার ছোটবেলাও সেট লিখতে হবে, জানো তো? হাত পা গুলো মিলে দিত। নতুন রান্নাঘরে নতুন রাঁধুনি। ছোট গিন্নি, এ হচ্ছে বড় গিন্নি। এই দেখো লুচি, ফুলকো লুচি কে করছে? খেয়েছো? অবশ্যই খেয়েছো। খাচ্ছি আমি। এই যে ফুলকো লুচি। কোয়ান্টিটি এবং এত বড় রান্নাঘর, এটাই হচ্ছে গ্রামের বিশেষত্ব। এই এত বড় রান্নাঘর, ঘর সমান, আর ওদিকে হচ্ছে ডাইনিং রুম, যেখানে দেখো সব বাচ্চারা খেলছে। আর আমাদের তো ফ্ল্যাট বাড়ি, অল্প অল্প জায়গা, যার জন্য এখানে বসে বেশ 4-5 জন মিলে কাজ করা যায়। ব্লগটা তাহলে আমরা এখানেই আজকে শেষ করছি। আর সবাই খুব টায়ার্ড, তো এবার রেস্টের পালা। তোমরা সবাই রেস্ট করো। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টিল দেন টাটা, টাটা, গুড নাইট।